আমরা আলোচনা করছিলাম কুষ্টিয়ার দৌলতপুরের যেই ঘটনাটি সেটি নিয়ে, বিশেষ করে পীরের দরবারে অগ্নিসংযোগ এবং একজনকে হত্যা। একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আমরা এর আগে গণধোলাই গণপিটুনি নাম ছিল অন্তর্বর্তীকালীন সরকারের সময়, সেটি মব হিসেবে ছিল। যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ বিএনপি আপনাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন মব কালচার শেষ, কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পিএসকে ধাওয়া দিয়ে গাড়িতে উঠিয়ে দিতে দেখলাম। গত শুক্রবার শাহবাগে কয়েকজন আড্ডারতদেরকে সমকামী ট্রান্সজেন্ডার নাম দিয়ে তাদের উপর হামলা, এরপরে কুষ্টিয়ার দৌলতপুরের। এগুলোকে কি মব বলবেন নাকি অন্য কিছু? এগুলো আমাদের দেশে ট্রেডিশনাল কিছু কর্মকাণ্ডের একটা অংশ, তবে এবং পাশাপাশি কিছু পরিকল্পিত কিছু কর্মকাণ্ড। বর্তমান এই যে নতুন সরকার, আমি এটাকে শিশু সরকারই বলবো, মাত্র 1.5 মাস বা এটার বয়স। এখনো সরকারের বিভিন্ন স্তরের কাঠামো পরিবর্তন ইত্যাদি বা করার সুযোগ সময় হয়নি। আপনারা জানেন যে 16 বছর ফ্যাসিস্ট সরকারের আমলা বা বিভিন্ন স্তরের প্রশাসনের বা বিভিন্ন প্রতিষ্ঠানে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলেন, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান বলেন, আধা সরকারি প্রতিষ্ঠান বলেন, পুলিশ, র্যাব বা সচিবালয়, সর্বত্র তারা বসে আছে। তো তাদেরকে রাতারাতি পরিবর্তন বা একটা সরকারের সমমনা কাউকে আনার সুযোগ এখনো নাই। নাই কেন? সেটা হলো যে কি বিএনপি বা জামাত অথবা নির্দলীয় নিরপেক্ষ প্রশাসনের লোকজন এখনো সৃষ্টি হয়নি। কারণ ওদেরকে 16 বছর প্রমোশন বলেন, চাকরিতে বলেন, কোথাও রাখে নাই, দেয় নাই ইত্যাদি কারণে এখানে শূন্যস্থান পূরণ করার কোনো সুযোগ নাই। এই সকল কাজে সরকার এখন খুবই ব্যস্ত এবং সরকারকে আমি মনে করি জাতি হিসেবে আমাদের একটু সময় দেওয়া দরকার। কারণ এই জিনিসগুলোকে কাটিয়ে ওঠার জন্য একটা সময় অবশ্যই দরকার। কারণ 1.5 মাসে সব কিছু সম্ভব নয় সারা দেশে। তো এই অবস্থায় কিছু কিছু রাজনৈতিক উদ্দেশ্যে কিছু কিছু মহলে কাজগুলো করছে, পাশাপাশি ওদের স্বভাবসুলভ কর্মকাণ্ডই করছে। আপনারা ইন্টারিয়াম গভর্নমেন্টের 18 মাস ছিল, এই 18 মাসে আপনি দেখেন সেখানে মব সন্ত্রাস তো প্রচুর হয়েছে, সেটার তুলনায় এখন অনেক কমে আসছে। আপনি যে 2-3টা ঘটনা বললেন, এটার মধ্যে 1-2টা মব সন্ত্রাসের মধ্যে পড়ে, যেমন মাজারেরটা তো অবশ্যই এটা একটা পরিকল্পিত কর্মকাণ্ড করেছে। কারণ মাজার আইডিওলজির বাইরে যারা, তারা এই কাজগুলো করছে। তো মাজার আইডিওলজির বাইরে কারা আমরা জানি। আমাদের এদেশটা সকল ধর্মের, সকল বর্ণের মানুষের জায়গা। আমরা এটা সকল আইডিওলজির মানুষ এই দেশে বসবাস করবে, কিন্তু আমি একটা আইডিওলজির বিশ্বাস করি বলে আরেকটা আইডিওলজিকে এই দেশে থাকতে দেব না, বা ওদেরকে উচ্ছেদ করে দেবো, ওদেরকে কবর থেকে টেনে এনে পুড়িয়ে ফেলবো, এরকম মানসিকতা আমাদের পরিহার করা দরকার। আর এইরকম মানসিকতা পরিহার না করলে এই জাতীয় সমস্যা কিছু হলে এটার জন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থাও নিবে। কিন্তু সরকারকে তো একটা সার্টেন টাইম আপনাকে সুযোগ দিতে হবে। আমাদের অনেক জ্ঞানী বিদগ্ধ জন, শিক্ষিত জন বা সুশীল সমাজ এখনই মনে যেন রাতারাতি সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। তো প্রত্যাশাটা তো ভালো, প্রত্যাশা তো থাকতেই পারে মানুষের, কিন্তু অতি প্রত্যাশা ঠিক না। যে আমাকে যদি দেওয়া হতো, আমরা যারা বলছি, আমি যদি সরকারের দায়িত্ব নিই, উনি নিজে নিজে যদি রিয়েলাইজ করে, তাহলে আমি কি করতে পারবো কিনা 1.5 মাসের মধ্যে একটা দেশকে পুরো আমূল চেঞ্জ করে ফেলতে পারবো কিনা। কিন্তু গ্রেফতার, সেটি কি খুব বেশি আশা করা হয়ে যায় কোনো একটি ঘটনার পরে? না, গ্রেফতার তো হবেই, তবে আপনাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমার এক ভাই বলল যে হোম মিনিস্ট্রির কোনো কার্যক্রম এখন চোখে পড়ছে না। আসলে এটা চোখে পড়ার মতো পর্যায়ে নাই। কেন নাই? আপনি জানেন যে 5 আগস্টের পরে, শেখ হাসিনা ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে থানাগুলোতে যেভাবে হামলা হয়েছে, পুলিশের উপরে যেভাবে হামলা হয়েছে, বা পরিস্থিতি যেভাবে অ্যালাউ করছে, দরকার ছিল বা ছিল না সেদিকে আমি গেলাম না, এই অবস্থায় পুলিশের যে কাঠামোটা ভেঙে গেছে, পুলিশের স্ট্যামিনা ধ্বংস হয়ে গেছে। ওই অবস্থায় যে এই ধরেন কিছু মাসে, 1.5 মাসে যে পুলিশ এখন এই জায়গায় আসছে, সেটাও অনেক, আমি মনে করি অনেক সাকসেস। তো পুলিশকে একটা স্ট্যামিনা অথবা পুলিশের শক্তি সামর্থ্য অর্জনের সুযোগ দিতে হবে। তো পুলিশের তো এখন সেই নাই। তো সেটা পর্যন্ত আমাদের একটু, পুলিশ যে গ্রেপ্তার করতে পারছে না অনেক জায়গায় বা করছে না,
সেখানে কিছু দুর্বলতা আছে। সেই দুর্বলতা কিন্তু আগস্টের পরে শুরু হয়েছে, শেখ হাসিনা পতনের পরে। পুলিশকে আপনি রাতারাতি সক্ষমতার দিকে নিয়ে যেতে পারবেন না। কিন্তু প্রায় 2 বছর হতে চললো, এখনো তাদের সেই মনোবল ফিরে 18 মাস পুলিশকে রেস্কিউ করার মতো কোনো কাজই করা হয়নি। আচ্ছা। 18 মাস পুলিশকে শক্তিশালী করার জন্য কোনো কাজই হয়নি, পুলিশের দিকে নজরই দেয়নি। একটা কাজ করেছে, পুলিশের পোশাক চেঞ্জ করেছে। 18 মাসে ইউনূস সরকার পুলিশকে সক্ষমতা অর্জনের জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। পুলিশকে সক্ষমতা অর্জনের জন্য যা করছে এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় করছে, তারেক রহমানের সরকার করছে। এইটা আমাদেরকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে। 1.5 মাসে আমরা সকল সক্ষমতা অর্জন করে ফেলতে পারবো না। 16 বছরের জঞ্জাট আমরা শেষ করতে পারবো না। 16 বছরের জঞ্জাট শেষ করতে হলে একটু আমাদের সুযোগ দিতে হবে, সহযোগিতা করতে হবে সবাই।